ভীত ভেজা ছানায় পরিণত করলো। এবার সে আবার নীরে ফিরে গেল এবং আগের মতো মুখ খোলা রেখে খাবার চাইতে শুরু করলো। মা বুঝতে পারল যে এখন তাকে কঠোর হতে হবে, তাই সে ছোট্ট পাখিটিকে উপেক্ষা করলো। ঢেউয়ের ভয়ে ভীত ছোট্ট পাখিটিও ক্ষুধার্ত ছিল, তাই সে ধীরে ধীরে সাহস সঞ্চয় করে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। সে একটা পাথরের আড়ালে লুকিয়ে রইল এবং একটা বুদবুদ দেখা মাত্রই সে তার দিকে দৌড়াতে লাগলো। কিন্তু মাথা তোলার সাথে সাথেই সে দেখতে পেল বুদবুদটি আবার দৌড়াচ্ছে, কিন্তু ঢেউ আসতে দেখে সে ভয় পেয়ে আবার পিছনে দৌড়ালো। কিন্তু এবার ঢেউয়ের আর শক্তি ছিল না। সে একটি পাতার ভেতর ঢুকে রইল এবং দুটি কাকড়া তাকে বাইরে বের করে দিতে লাগলো। ছোট্ট পাখিটি মাটিতে শুয়ে তাদের দিকে তাকাতে লাগলো। ঠিক তখনই ছোট্ট কাকড়াটি তার মুখে বালি ছুঁড়ে মারল। পাখিটিও জবাবে বালি ছুঁড়ে মারল, কিন্তু পাল্টা কাকড়াটি তাকে কামড় দিল এবং খাবার খুঁজতে সমুদ্রের তীরে গেল। ছোট্ট পাখিটি বারবার পিছনে তাকাতে লাগলো, কিন্তু যখন দেখলো ঢেউ কাকড়াগুলিকে ঢেকে দিয়েছে তখন ভয় পেয়ে গেল এবং তাদের বাঁচাতে দৌড়ালো। কিন্তু কাকড়াগুলি ধীরে ধীরে বেরিয়ে এলো। নিজেদের